সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল। যখন আমরা এইচএস দিই, এইচএস দেওয়ার পর আমাদের এখন কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে আমরা ফর্ম ফিল আপ করবো। আমাদের ফর্মটা ফিল আপ করতে যে কোনো কারণবশত যদি আমাদের মোবাইল নম্বর ভুল হয়ে যায়, তারপরে আমাদের নাম মিসম্যাচ হয়ে যায়, সেগুলোকে আমরা কিভাবে রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করব। একবার এটা যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, তারপরে আর এটাকে ক্যান্সেল করার এমনি কোনো অপশন থাকে না, প্লাস কারেকশন করাও অপশন থাকে না। যেমন রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ, সেটাকে আমি ক্যান্সেল করে আবার নতুন করে কিভাবে সেটাকে আমি রেজিস্ট্রেশন করব। চলো আমরা দেখে নিই। সব থেকে ফার্স্ট আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ড্যাশবোর্ডে। কম্পিউটারের ড্যাশবোর্ডে এসে আমরা এখানে ক্লিক করব wbcap.in। এটা আমরা লিখে আমরা সার্চ করে দেব, দিয়ে এখানে সব থেকে প্রথম ফার্স্ট অপশনটা যেটা আছে অ্যাডমিশন পোর্টাল, দিয়ে এখানে আমরা ক্লিক করব। তোমরা মোবাইল থেকে করতে পারবো, সেম ডেস্কটপ মোড করে, ক্রোম থেকে খুলেও সেম এভাবে খুলে যাবে। তো এইগুলো পপ আপ গুলো আমরাকে ক্যান্সেল করে দিতে হবে। দিয়ে ক্যান্সেল করার পর তারপর এখানে আমাদের কাছে অপশন চলে এসছে লগ ইন, স্টুডেন্ট লগ ইন। দিয়ে স্টুডেন্ট লগ ইন এখানে ক্লিক করব। আর যেটা আমাদের আইডি আর পাসওয়ার্ড আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। আমার যেটা আইডি ছিল সেটা আইডি আমি দিলাম, আর পাসওয়ার্ড যেটা বানিয়েছিলাম ফর্ম ফিল আপ করার টাইমে সেটা আইডি পাসওয়ার্ড দিয়ে আবার আমরা সেম ভাবে লগ ইন করে নিব। যেহেতু আমাদের কোনো কারণে মিস্টেক হয়েছে সেটাকে আমরা ক্যান্সেল করব। সেম ভাবে লগ ইন করার পর এখানে আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, তার মানে আইডি পাসওয়ার্ড আমাদের ঠিক আছে। একটু সার্ভারটা স্লো চলছে, এটা অফসাইটটা, দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করলে হয়ে যাবে। দিয়ে তারপরে আমরা এখানে প্রোফাইলে সব থেকে প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে শো হয়ে যাবে। আমরা এদিক সেদিক না দেখে চলে যাব আমরা সোজাসুজি একেবারে এডিট বলে অপশন আছে, এই কর্নারতে আছে ডান দিকে। আমি জি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একেবারে সহজ সিম্পল ভাবে আছে। এই এডিটে এসে আমরা এখানে ক্লিক করব। তারপরে আমাদের এখানে পেজটা খুলে যাবে। আমাদের কোনো কারণ যদি প্রোফাইল লক হয়ে যায়, অল ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। প্রোফাইল লককে আনলক করতে পারবো, তারপরে মোবাইল নম্বর থাকলে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে করব ক্যান্সেল রেজিস্ট্রেশন, পুরোটাই রেজিস্ট্রেশন করে আমরা নতুন করে করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের দুটো অপশন আসবে, অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টাইপ করে বলে দেব। এই 2 নম্বর অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন ক্লিক করছি, যেটা আমি লিখা তোমাদেরকে বলে দিয়েছি। এটা আমরা ক্লিক করব। দিয়ে সেকেন্ড অপশন এখানে আমি কনফার্ম লিখবো। কনফার্ম না লিখলে আমাদের এখানে অপশন শো হবে না। কনফার্ম না লিখলে আমাদের এখানে শো হবে না, তাহলে আমরা এখানে কনফার্ম লিখে দিই। তারপর এই যে এখানে চলে এসছে আমাদের সেন্ড ওটিপি, দিয়ে এখানে আমরা ক্লিক করব। যেটা মোবাইল নাম্বার আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ওই নম্বরে কিন্তু ওটিপি যাবে, আদার্স কোনো নম্বরে যাবে না। 6 ডিজিটের নম্বর চলে গেল। দিয়ে এখানে আমরা ওটিপিটা, ভ্যালিড ওটিপিটা দিয়ে দেব। তো ওটিপি দেওয়ার পর এখানে আমরা সাবমিট করে দেব। সাবমিটে আমরা এখানে অল করব। মোবাইল থেকে করতে পারবে, কোনো অসুবিধা নেই, সেম একেবারে খুলে যাবে ডেস্কটপ মোড করে। দিয়ে এখানে আমাদের সাকসেস লেখা উঠে গেল, আমাদের কাজ কমপ্লিট অটোমেটিক হয়ে এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তো আমার সঙ্গে থাকো আর আমার পেজটিকে ফলো করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর এরকম যদি টেকনোলজি ভিডিও তোমরা নিতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, অবশ্যই আমি বানিয়ে দেবো তোমাদের।